জহুর চাচা মানে আব্বার হলো বন্ধু, ওনারা খুব ভালো মানুষ। তারা আমাদের সাথে সহযোগিতা করে আসতেছে, কোনো আমাদের কাছে কোনো চাঁদা চায় না। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা সহ কয়েকটি অনলাইনে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেতাকর্মীরা। বিএনপির এই নেতারা কি আপনার কাছে কোনো চাঁদাবাজি করছে? না, ওনার তো আমার সাথে বসেন। 25শে জানুয়ারি শনিবার বিকেলে সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান দুদু খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, সহসভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক নেতা রায়হান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলামিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ সম্পাদক আবু জাফর মুন্না, বাগবাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাগবাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর রানা রাব্বি, সাধারণ সম্পাদক আবদুল্লাহ, কৃষক দল নেতা ফরিদুল ইসলাম, বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব হাসান খান, আব্দুল করিম, ইউসুফ হোসেন, ইমন খান সহ আরও অনেকেই। এ সময় উক্ত সংবাদ সম্মেলনে প্রকাশিত মিথ্যা ভিত্তিহীন নিউজে যাদের নিকট থেকে চাঁদা চাওয়া হয়েছে এই মর্মে তাদের মধ্যে বক্তব্য রাখেন হরিণা বাগবাটি বণিক সমিতির সভাপতি আলহাজ আবু তালেব শেখ, ব্যবসায়ী হাজি সাইফুল ইসলাম, হাজি আব্দুল মজিদ, মাংস বিক্রেতা আফসার আলী, ইনতাজ আলী সহ আরও অনেকেই। এই সময় ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে উপস্থিত সকলের সামনে বলেন, আমাদের সাথে বাগবাটি ইউনিয়ন বিএনপির সম্পর্ক অনেক আগে থেকেই ভালো। আমরা সকলে একসাথে মিলেমিশে থাকি। ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং আমাদেরকে নিয়ে চাঁদাবাজির মতো এমন মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রকাশিত হয়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে হামলা মামলা সহ জেল জুলুম সহ্য করে সুনামের সাথে রাজনীতি করে আসছি। তাই মিথ্যা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শনিবার সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা সহ কয়েকটি অনলাইনে এই মিথ্যা অপরাজনৈতিক প্রতিহিংসার বলয়ে সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।